হাসিনার সময় শেষ, তার বিদায় ঘন্টা বেজে গেছে। এখন শুধু পতনের সময়। আমরা বেশি কিছু করতে হবে না, আপনার অপেক্ষা করুন, দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরমভাবে। তাই তাদের সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে এক সেকেন্ড দেখতে চায় না। এই পর্যন্ত আমরা জানি, যেটা আমরা পরিসংখ্যানে দেখেছি, অর্থনীতিবিদরা ক্যাটাগরিগুলিকে বলেছেন যে এই সরকারের এই 15 বছরে এই ঋণ খেলাপিরা এখন পর্যন্ত 4.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ খেলাপি, তারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি করে তারা জনগণের টাকা লুটপাট করে ব্যাংকগুলি খালি করে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কিন্তু তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের নাম বাংলাদেশের মানুষ তাদের নাম জানতে চায়। সেই ব্যক্তিগুলি কারা কারা সিন্ডিকেট করেছে, কারা দেশে বসে পাচার করেছে, কারা ব্যাংক লুট করেছে, তাদের চেহারা দেখতে চায়। তার সাথে এই সরকারের উচ্চ পদস্থ প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন কারা জড়িত, এই দেশের মানুষ সব জানতে চায়। সেটা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তারা যে লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে তাই নয়, এবং খাদের কিনারায় দাঁড় করে দিচ্ছে। শুধু তারা গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনই শেষ করে নাই, মত প্রকাশের স্বাধীনতা আজকে শেষ পর্যায়ে। আমরা বাংলাদেশের অবস্থা আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান যেমন 7ম স্থানে। এই আফগানিস্তানের আগে বাংলাদেশের অবস্থান। এই অত্যন্ত অবমাননাকর। আমাদের স্বাধীনতার সুযোগও তলানিতে রয়েছে, এবং বারবার আমরা দেখি যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ থেকে প্রতি বছর 64,000 কোটি টাকা বিদেশে তারা পাচার হচ্ছে। আজকে জিএফআর রিপোর্ট অনুযায়ী বেরিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আজকে তারেক রহমানের বিরুদ্ধে আজকে কেন তারা সোচ্চার হচ্ছে? তারেক রহমানকে আজকে তার মুরাল ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত সকাল বিকালে তার বিরুদ্ধে অপপ্রচার কুৎসারটনা করা হচ্ছে, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে। কারণ তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হচ্ছে। তিনি সেই সুদূর 6,000 কিলোমিটার দূরে থেকে তার নির্দেশে বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। গত 7 জানুয়ারি দামি নির্বাচনে 5% জনগণ ভোট দিতে যায় না তার নির্দেশে। আপনারা দেখেছেন এবার উপজেলা নির্বাচনে 2% জনগণ ভোট দিতে যায় নাই। সেই নির্বাচন দেখেছেন, ভোট কেন্দ্রগুলি খালি পড়ে ছিল। সে তার নির্দেশে এই দেশের জনগণ 80% জনগণ তারেক রহমানের নির্দেশে এই ভোট বর্জন করেছে। তাই তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তার মুরাল ভেঙে ফেলছে। এইগুলা করে কোনো লাভ নেই। বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মনে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের নাম মুছে ফেলা যাবে না। হাসিনার সময় শেষ, তার বিদায় ঘন্টা বেজে গেছে। এখন শুধু পতনের সময়। আমরা বেশি কিছু করতে হবে না, আপনার অপেক্ষা করুন, দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরমভাবে। তাই তাদের সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। জনগণ রাস্তায় নেমে আমাদেরকে বিএনপিকে টেনে নামাবে রাজপথের জনগণ। সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে এক সেকেন্ড দেখতে চায় না। তাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আবার আরেকটি যুদ্ধ লড়াই করে এই হাসিনার রেজিমকে, এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎসাহগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।